যারা বিএনপি জামাত যারা এই ভোট বাংলাদেশে ভোট চায় না তারাই তো এই ভোটে অংশগ্রহণ করে নাই। আমি সকাল থেকে প্রথম ভোট আমার কেন্দ্র আমি ভোট দিয়েছি, তারপরে ফেনী পৌরসভা 18টি ওয়ার্ডে 29টি কেন্দ্র 5 কেন্দ্র আমি গিয়েছিলাম। ইতিমধ্যে আমার সাথে অনেক সাংবাদিকও ছিল, ওদের সকাল থেকে আমি কোথাও মুখোমুখি হয় নাই, কিন্তু বাট আপনারা সাংবাদিক জানেন না কী ভোটার উপস্থিতি হয়েছেন 29টি কেন্দ্রে। আমি সর্বশেষ আমি 2 নম্বর ওয়ার্ডে আমাদের এই কেন্দ্র এখানে এসেছি। আমাদের কাউন্সিলর মহোদয় আছে এখানে, ওনাকে জিজ্ঞেস করলাম যে ভোটার উপস্থিতি কেমন। ওনার বক্তব্য শুনলাম যে সকাল ভোর থেকে 8টা থেকে যে ভোটারদের লাইন ছিল সেটা ফেনীর অতীতে যেভাবে এই কেন্দ্র পর্যাপ্ত ভোটার ছিল এবারেও পর্যাপ্ত ভোটার ছিল। আমরা চেয়েছিলাম আমরা 18 ওয়ার্ডের 29টি কেন্দ্রে আমাদের পর্যাপ্ত ভোটারের মধ্যে দিয়ে আমাদের প্রার্থী দোয়াত কলম মার্কাকে বিজয় করার জন্য। ইতিমধ্যে সেই প্রত্যাশা হিসাবে আমাদের ভোটাররা অংশগ্রহণ করেছেন। তারা সুস্থভাবে পরিবেশে এসে সুন্দর পরিবেশে সুস্থ পরিবেশে ভোট দিয়ে আবার নিরাপদ তারা বাসা দিতে পেরেছে। এটা হচ্ছে বড় শান্তি এবং বড় তৃপ্তি আমাদের হতে পারে না। বঙ্গবন্ধু কন্যা জনতা শেখ হাসিনার যে নির্দেশনা, যার সরকারের নেতৃত্বে সারা বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে একেবারে অবাধ সুস্থ নির্বাচন হচ্ছে, তার ধারাবাহিকতাও ফেনী সদরে যে আজকে নির্বাচন প্রায় শেষের পথে একেবারে অবাধ সুস্থ নির্বাচনের মধ্যে দিয়ে আমাদের প্রার্থী দোয়াত কলমকে বিপুল ভোটে এই জনগণ এই ফেনী সদরের পৌরবাসী তাকে ভোট দিয়ে তারা বিজয় করবেন। আগামী আর মাত্র কয়েক মিনিট পরেই আমরা এই বিজয় ঘোষণাটা আমরা নিশ্চয়ই রিটার্নিং অফিসার থেকে আমরা পাবো। আমি এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, আসলে জাতীয় নির্বাচন আমরা দেখেছি ফেনী পৌরসভাতে বিশেষ করে 70 উপরে ভোট কাস্ট হয়েছে। এক্ষেত্রে সদর উপজেলার এই যে কেন্দ্রগুলো রয়েছে আপনার পৌরসভার আওতাধীন, সেখানে কেমন ভোটের কাস্টটা আশা করছেন? আমরা তো এমপি নির্বাচন মহোদয় নির্বাচন যেভাবে নির্বাচন হয়েছে যেভাবে ভোটার অংশগ্রহণ করেছেন কেন্দ্র এসেছেন, আমরা তো সেম বাবু এবারে ভোট এসেছেন, হয়তো বা কিছু এদিক হতে পারে, কিন্তু ভোটার পর্যাপ্ত ভোটার অংশগ্রহণ করেছেন। আমি তো ভোট আসে না এই ধরনের আমি দেখি নাই। আমাদের আওয়ামী লীগ এবং সাধারণ পাবলিক ব্যবসায়ীরা সুশীল সমাজেরা প্রত্যেকটা মানুষ আমি দেখলাম 70টা কেন্দ্রে তারা অংশগ্রহণ করেছেন। যারা ভোট নেয় তারা এই ভোটের বিরোধিতা করতেছে, যারা দেশের স্বাধীনতার বিরুদ্ধে শক্তি, যারা বিএনপি জামাত যারা এই ভোট এই বাংলাদেশে ভোট চায় না তারাই তো এই ভোটে অংশগ্রহণ করে নাই। আর বাকি সকল মানুষ সকল শ্রেণী সকল দলের লোকগুলা এবারে ভোটে অংশগ্রহণ করেছেন, সেটা আপনারা দেখেছেন। অবশ্যই বিজয় অবশ্যই সুনিশ্চিত। আমরা যে অন্য বঙ্গবন্ধু কন্যা জনতা শেখ হাসিনা করেছে সারা বাংলাদেশে তার ধারাবাহিকতা হিসাবে আমাদের ফেনী গণমানুষের নেতা ফেনী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সৈয়দ নিজামুদ্দিন হাজারীর নেতৃত্বে ফেনীর সদরের যে উন্নয়ন হয়েছে, ফেনীর সদরে কোনো রাস্তাঘাট কাঁচা আর নেই, প্রত্যেকটা রাস্তা পাকা হয়ে গেছে। ফেনী পৌরসভা একটা দৃষ্টিনন্দন ফেনী পৌরসভা হয়েছে। এই সদর এবং পৌরবাসী নিজামুদ্দিন হাজারীর যে উন্নয়ন সেই উন্নয়নটা বড় রাখার সাথেই স্বাধীনতার পক্ষের শক্তি দোয়াত কলম মার্কাকে ভোট দিয়ে বিজয় অবশ্যই করবেন। আমরা সুনিশ্চিত আগামী আধা ঘন্টা পরে আমরা এই বিজয় ঘোষণাটা আমরা পাবো আশা করি।